পাকিস্তানের একটা খাবার। এখানে বেশ 5 পিস মোস্ট প্রবাবলি বা 6 পিস মাংস দিছে। জন্মস্থান আমার যতদূর জানা সেটা হচ্ছে তুরস্ক। লন্ডন থেকে আমরা এখন তুরস্কতে। এই ফিশ অ্যান্ড চিপসটা কোন মাছ ব্যবহার করা হয়েছে? ডরি ফিশ নাকি পাঙাশ? শিওর তো? চলেন এমন একটা দোকানে আজকে যাব যে জায়গাটা হয়তো আপনাদের জন্য পরিচিত, আমার জন্য অপরিচিত। মানে মোটামুটি ইয়াং জেনারেশন নাকি এটা খুব পছন্দ করে বা ইত্যাদি ইত্যাদি, কিন্তু আমি এর আগে কখনোই যাই নাই। তো আমি আর আমার দোস্ত একদম আমাদের বাসার কাছাকাছি যাচ্ছি আজকে চুরস্কোতে। চুরস্কো, হ্যাঁ চুরস্কোই হবে হয়তো নামটা, অতটা এখন গেলে পরে বুঝতে পারবো আসল নামটা কি। তো চলেন চুরস্কোতে খেয়ে আসি। দাম টাম কেমন এটা হলো এখন একটা টেনশনের বিষয়। যাই হোক বেরোইছি যেহেতু, দাম যাই হোক খেয়ে আজকে পাঠাই ফেলবো। খাবার ভালো দিয়ে কথা। আর একটা রিকোয়েস্ট করি, মাঝে মাঝে একটু করা লাগে, সেটা হচ্ছে যে ভাই ওই একটু চ্যানেলটাই যদি সাবস্ক্রাইব করে দেন না, মানে আমার জন্য একটু ভালো হয়। বিষয়টা বুঝেনি তো, একটা কিছু ভিডিও টিডিও করার একটা ইন্সপাইরেশন পাওয়া যায়, একটা মোটিভেশন পাওয়া যায়, এই তো, আর কিছু না। আর লাইক কমেন্ট শেয়ার তো থাকতেইছে ইনশাল্লাহ। তো চলেন আগে খাওয়া দাওয়া করি, লাইক লুইক পরে। আমি তো পুরো অন্ধকার হয়ে গেছি। হ্যাঁ যাই হোক, এই যে আলো হয়েছে আবার। তো চলেন খাওয়া দাওয়া করে আসি, পরের হিসাব পরে। লেটস গো। মিথ্যা বলবো না ভাই, এই ভিডিওটা আরো বেশ কতদিন আগে করা, মানে মোটামুটি 8-10 দিন আগেই আমি এটা শুট করছিলাম। কিন্তু দুঃখের বিষয়, বিশেষ বিশেষ কিছু অদ্ভুত কারণবশত এই ভিডিওটা এডিটও করা হয়নি, আপনাদের সামনেও নিয়ে আসা হয়নি। তো আজকে এটা শেষ পর্যন্ত আপনাদের সামনে নিয়ে আসলাম। আর এই হচ্ছে আমাদের চুরস্কোতে চলে আসছি, মানে আমার বাসা থেকে ম্যাক্সিমাম 3 মিনিট বা 4 মিনিট লাগছে। এখানে এক সিরিয়ালে অনেকগুলো আছে। উপরে আলফ্রেস্কোতে গেছি, নিচে বিরিয়ানি আল আমির এটাতেও গেছি, ওই মাঝখানের এইটুকুতে যাওয়া হয় নাই। তো আজকে মাঝখানের এটাতে যাব। চলেন। এখন এই বিল্ডিং এ ঢুকে এই সোজা প্যাসেজ দিয়ে চলে যায় লিফটে উঠবেন। লিফটের 2 একদম সরাসরি এই চুরাস্কোতে আপনারা ঢুকে যাবেন। রেস্টুরেন্টের ভেতরটা বেশ সুন্দর এবং বেশ বড় সড়ো একটা রেস্টুরেন্ট। যদিও আমি পুরো রেস্টুরেন্টে শর্টট নিতে পারিনি, কারণ অবশ্যই অনেক কাস্টমার ছিল। তাছাড়া রেস্টুরেন্ট খুবই সুন্দর। তো এই হচ্ছে তাদের চুরাস্কোর মেনু। এখন মেনুতে প্রথমে যে 2টা জিনিস আমি দেখলাম, তাদের বাইরে আলাদা 2টা প্ল্যাটার মেনু আছে। হ্যাঁ, একটা হচ্ছে নবাব স্পেশাল প্ল্যাটার, আর একটা হচ্ছে শেফ স্পেশাল প্ল্যাটার। তো এই 2টা জিনিসে মজার ব্যাপার হচ্ছে যে 1999 থেকে প্রাইস শুরু 1:2, আর এটা হচ্ছে 999 টাকা 1:2। সেটাকে আমি সাইডে রাখি, আমি এখন মেইন মেনুটা একটু আপনাদের সাথে একটু ব্রিফ করি। সেটা হচ্ছে যে নর্মালি ওই যে ফ্রাইড স্টাফ, ফ্রাইড কোয়েল, ওই কোয়েল পাখি ভাজা, লেমন চিলি উইংস ইত্যাদি ইত্যাদি, বেশ অনেক ধরনের জিনিসপত্র আছে। ফ্রাইড পাস্তা, কেবাব, ফিশ, বহুত কিছু আছে। আবার এই যে ছোট ছোট প্লেটারও আছে, যেমন গ্রিল, একটা আছে গ্রিল গ্লোরি, ফ্রাইড রাইস, গ্রিল গ্লোরি ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। বোঝা গেছে আজকে খাবারের বিল উঠবে প্রচুর। দেখি ওনাদেরকে একটু ডাকি। ভাইয়া, আপনাদের এখানে বেস্ট একদম, যেই খাবার খাইলে খারাপ লাগবে না, বাট বাজেটের ভিতরে, আমার খুব বেশি বাজেট নাই। 2% খাবে। দুইজনেই খাবো, আমি 3টা আইটেম নিব। কাবাব আছে, লাহোরি বিফ আছে। যদি বিফ আইটেম কেউ পছন্দ করে, সেটা আমাদের মোস্ট পপুলার আইটেম হচ্ছে বিফ। বিফের ভিতরে লাহোরি বিফ। আপনি আমাকে একটা লাহোরি বিফ দিবেন, একটা চিকেন ডোনার দিবেন, আর একটা ফিশ অ্যান্ড চিপস দিবেন, যাতে একটা বিফ, একটা চিকেন, একটা থাকে, ফিশ থাকে। লাহোরির সাথে আপনি হচ্ছে রুমালি বা নান দিতে হবে। কতক্ষণ লাগবে খাবার দিতে? 20 থেকে 25 মিনিটের মধ্যে চলে আসবে। 20 থেকে 25 মিনিট, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে। তো খাবার অর্ডার দিয়ে আমি তাদের বাইরে আবার একটা জোন আছে, ওইখানে বসেছিলাম। পরে দেখি 15 মিনিটের মধ্যেই তারা খাবার দিয়ে দিছে। এই হচ্ছে আমাদের খাবার চলে আসছে। আজকে সব একটু বিদেশি টাইপের খাবার। একটা হচ্ছে এই ফিশ অ্যান্ড চিপস। যতদূর আমার জানা, এটা জন্মগতভাবে বা এই খাবারটার জন্মস্থান হচ্ছে লন্ডন, মানে ইউকে। আমার ক্ষুদ্র জ্ঞানে যতটুকু আমার জানা আছে। আর তারপরে হচ্ছে আমাদের এই চিকেন ডোনার। এই চিকেন ডোনারের জন্মস্থান আমার যতদূর জানা সেটা হচ্ছে তুরস্ক, টার্কিতে। এখন আমরা আজকে ইউকে খাবো,
আমরা আজকে তুরস্ক খাবো, একই সাথে আমরা আজকে আরো একটা জিনিস খাবো যেটার নামেই আছে এটা কোথাকার জিনিস। এটা হচ্ছে লাহোরের, হ্যাঁ লাহোরের বিফ, মানে লাহোরি বিফ। এই হচ্ছে সেই জিনিস। এটা পাকিস্তানের একটা খাবার। এখানে বেশ 5 পিস মোস্ট প্রবাবলি বা 6 পিস মাংস দিছে। লাহোরি স্টাইলে বিফ বানাই দিছে, গরুর মাংস দিচ্ছে আপনাকে। লাহোরি স্টাইলে গরুর মাংস দিচ্ছে আপনাকে, কারহাই টাইপের, ওই যে টমেটো দিয়ে একদম ছিস করে বানাই দেন ওগুলা। আর এইটাকে নাকি লাহোরি সালাদ বলে। তবে আমার চ্যানেলে এই সালাদের আলাদা একটা নাম আছে, সেটা আমি বহুত আগে দিছি। নামটা হচ্ছে, আপনারা বললেন, আমি বলবো না। এটা হচ্ছে তাদের সেই রুমালি রুটি, যেটা তারা বলছিল যে কোয়ালিটি ডিপেন্ডস, যেই কারণে অনেক দাম। এই হচ্ছে রুমালি রুটি। এটা হচ্ছে তাদের বাটার নান। গুড, ওকে। আমি জানি আপনাদের জন্য একটু ভালো হয় যদি টেবিল ভরা খাবার থাকে। বিশ্বাস করেন ভাই, এইটুকু অর্ডার করতে খবর হয়ে গেছে আমার। মেলা দাম, বহু দাম। আমার আপনার কাছে একটা ক্ষুদ্র প্রশ্ন আছে, এই ফিশ অ্যান্ড চিপসটা কোন মাছ ব্যবহার করা হয়েছে? ডরি ফিশ নাকি পাঙাশ? শিওর তো? কিছুদিন আগে একজনের একটা ভিডিও ভাইরাল হয়েছে, হ্যাঁ, যে এই ডরি ফিশ বলে তারা পাঙ্গাস মাছ সেল করে। ঘটনাটা কি আপনাদের সাথে একই ঘটে? সত্যি সত্যি? কোনোদিন যদি কেউ এসে টেস্ট করে হঠাৎ করে টাস করে, না না পরীক্ষা নিরীক্ষা করে আপনাদের কিচেন থেকে ধরা খেয়ে গেলে, না আশা করি এরকম কিছু হবে না, আশা করি ইনশাল্লাহ হবে না, বিশ্বাসে মেলায় বস্তু। হ্যাঁ, ওকে। তো এই হচ্ছে আমাদের ডরি ফিশ, 329 টাকা দাম। তো মাশাল্লাহ বেশ। পাঙাশের মতো তো লাগে না, সিরিয়াসলি চেহারাটা তো পাঙাশের মতো না। কি খাই আল্লাহ পাক তিনি জানে, মনে তো হয় ভালোই। বিসমিল্লাহ। মজা, ফিশ এন্ড চিপসটা মজা। তবে আমার কাছে যদি হালকা একটু যদি আমি ইনপুট দেই, ফিশ এন্ড চিপসটা আমি আসলে আমার খুব পছন্দের একটা জিনিস। এখানে একটা জিনিস আপনারা যদি একটু দেখেন, এই যে উপরের যেই লেয়ারটা আছে না, উপরের যে ব্যাটারটা, এই ব্যাটারটা না হালকা একটু চিমটা ধরে গেছে, হালকা একটু গরম আছে বাট হালকা একটু চিমটা ধরে গেছে। আমি এটা বলবো না যে এটা প্রি ফ্রাই ছিল এখন গরম করে দিছে, বিষয়টা সেরকম না। বাট উপরের জিনিসটার ক্রিস্পিনেসটা, ফিশ অ্যান্ড চিপস এর আগে আমি যতবার খাইছি, উপরের যে লেয়ারটা একদম কুরকুরে ক্রিস্পি না, বাট বেশ একটা মাইল্ড একটা ক্রিস্পিনেস আছে। বাট এই ফিশ অ্যান্ড চিপসটা না হালকা একটু চিমটা ধরে গেছে। তো ওইটা যদি একটু টেক কেয়ার করা যায় বেশ মজা লাগবে, কারণ মাছটা খুবই মজা লাগতেছে, ভেরি নাইস। সাইড দিয়ে একটু বাবল টাবল যেগুলো হয়েছে সেখানে কর্কর শব্দ হচ্ছে, আপনারা শুনতেছেন কিনা আমি জানি না। মজা। আপনি যদি 329 টাকা অ্যাফোর্ড করতে পারেন, আমার কাছে মনে হয় ফিশ এন্ড চিপস এটা খাইলে পরে আপনার কাছে একেবারে খারাপ লাগবে না। জাস্ট ওই যে ওই জিনিসটা যদি একটু ঠিক হয় না, বেশ ভালো, বেশ মজা এবং বেশ স্মুথ একটা ফ্লেভার, বেশ স্মুথ একটা স্বাদ, মাশাআল্লাহ অনেক সুন্দর। আর এবার হচ্ছে সেই চিকেন ডোনার। এই হচ্ছে তাদের চিকেন ডোনার, সাথে অবশ্যই কিছু ফ্রেঞ্চ ফ্রাই আছে এবং চিমটা ধরা কে, আমি তো তাই বুঝতেছি না এত তাড়াতাড়ি ঠান্ডা হয়। খাবার আসছে কতক্ষণ, 5-7 মিনিট? হ্যাঁ 5-7 মিনিট বা 10 মিনিট। মজা, আবার চিমটা ধরে গেছে। না রে, মনে একটু বেশি সময়ই হয়েছে, আমাদেরই ভুল। টার্কিশ খাবার, লন্ডন থেকে আমরা এখন তুরস্কতে। ভেরি নাইস, চমৎকার চমৎকার। চিকেনের যে একটা ফ্লেভার দিল না, তন্দুরি তন্দুরি একটা ভাইব আছে। আমি একটু খুলে দেখানোর চেষ্টা করি। হ্যাঁ, যে র্যাপ করছে এটা তো খুললেই নষ্ট হয়ে যাবে। ওকে, তারপরেও
খাওয়া তো বড় কথা না, আপনাদেরকে তো দেখাইতে হবে যে ভিতরে কি দিছে। এই হচ্ছে একদম চিকেনে ভরপুর, বেশ পরিমাণ চিকেন দিয়ে একদম টাইট র্যাপ করে দিছে। এখন এই র্যাপ তো ভাই আমি আর করতে পারবো না, র্যাপ করে সেটাকে আবার গ্রিল করে দিছে। সো জিনিসটা চমৎকার লাগতেছে। আহ 10-এ 10, ফার্স্ট ক্লাস। আর এর সাথে তার একটা সস দিছি, সস খোলাও তার কঠিন ব্যাপার। ওকে, এই যে এই সসটা একটু নিয়ে দেখি। হ্যাঁ, ভাই এটা মজার জিনিস ভাই। দাম 239 টাকা, ভাই খারাপ না। এটার দামও আমার কাছে পছন্দ হয়েছে, বিশ্বাস করেন। জায়গা অনুযায়ী, খাবার অনুযায়ী এবং খাবারের পুরুত্ব অনুযায়ী দামটাও আমার কাছে খুব একটা খারাপ লাগে নাই। ভেরি নাইস। ভালো খাবার যদি হয় তাহলে ভাই 239 টাকা দিতে বা একটু বেশি দাম দিতে ভাই আমার গায়ে বাঁধে না, যদি খাবারটা মজা লাগে। তো এইবার হচ্ছে এই আমাদের বড় আইটেম 549 টাকা দামের লাহোরি বিফ। এখন এই বাটি থেকে সুন্দর একটা হালকা হালকা একটা ফ্লেভার আসতেছে। ওকে, দেখা যাক। এখানে আমাদের 1 পিস, 2 পিস, 3 পিস, 4, 5, 6, 7, মানে ওনারা বলছে 6 থেকে 7 পিস। অ্যাকচুয়ালি 6 থেকে 7 পিসের মতো আপনার মাংসর পিস থাকবে। আর মাঝখানে আমি আবার একটা লাচ্ছি অর্ডার করছিলাম, বুঝছেন। এই লাচ্ছিটার দাম হচ্ছে 160 টাকা। ওইটা মাত্র দিয়ে গেল, মাঝখানে একটু ওটা খাই। ভালো লাগে নাই, একটু একটু টক টক, নিজস্ব দই দিয়ে বানায় তারা, হয়তো জিনিস ভালো। আমার মুখে হয়তো অতটা জমে নাই বিষয়টা। আচ্ছা, এই লাহোরি বিফের সাথে যিনি আমাদের অর্ডার নিলেন উনি বারবার এই রুমালি রুটিটা সে রেকমেন্ড করছে। রুমালি রুটিটা একেবারে পাতলা, অবশ্যই রুমালি রুটিটা রুমালের মতো একেবারেই পাতলা। দেখা যাক। এখন আমরা এটা দিয়ে লাহোরি বিফ, এই যে লাহোরি বিফ মুখে দিই। হ্যাঁ, হালকা হালকা একটা মিষ্টি ভাব এবং মাংসটার যে পরিমাণ সেদ্ধ হয়েছে আমি যদি বলি আপনাকে, এই যে দেখেন একেবারে নরম, যেটাকে বলে একেবারে নরম তুলতুলে যে সিস্টেমটা, একদম নরম। মাশাআল্লাহ, স্বাদটা খুবই খুবই একটা হালকা একটা মুখে বাড়ি দিচ্ছে, খুব সুন্দর, চমৎকার, ভেরি নাইস। এখন তাদের বলা সে লাহোরি সালাদ, মাখান্ন সালাদ আমরা একটু নেই, একটু রুমালি রুটি নেই। আর এখানে তারা একটা তেলের অংশ দিচ্ছে, বুঝছেন। এই তেলটা যা মজা রে ভাই, কিন্তু ভাই শরীরের জন্য খুব খারাপ রে ভাই, খাই মজা লাগে। আহা, এখন একটু সালাদ দিয়ে এই মাংসটা একটু মিশাই নেই, নিয়ে মুখে দিই। হ্যাঁ, অস্থির ভাই, ট্রাস্ট মি। এদের লাহোরি বিফ, ও সে কি মজা। বাট 549 টাকা, অবভিয়াসলি দামটা এমন একটা দাম যে আমার অনেক মজা লাগছে। এই যে একটু মরিচের পিসও আছে, মানে আমার অনেক মজা লাগছে, কিন্তু আমি চাইলেই কালকে এসে খাইতে পারতেছি না। 549 টাকা বা 550 টাকা দাম, বিষয়টা বুঝতে পারছেন মনে হয়। আহা, ভেরি নাইস। মশলার ব্যবহার লাহোরি বিফ এটার মোস্ট প্রবাবলি হয়তো অথেন্টিক এরকমই, যে মশলার ব্যবহার খুবই মেপে ঝোঁকে হয়
আর ঝাল না ভাই, একদমই ঝাল না, খুব সামান্য একটা স্পাইসি কিক আছে, দ্যাটস অল। তাছাড়া মিষ্টি মিষ্টি একটা ফ্লেভার। ভিতরে টমেটোও দেখতে পারতেছি আমি, বুঝছেন? এই যে ভিতরে টমেটোও দেখতে পারতেছি, আবার এই যে মরিচের, হ্যাঁ এই যে সামান্য যে স্পাইসি কিকটা আছে সেটা যে কাঁচামরিচ থেকেই আসতেছে মোস্ট প্রবাবলি। এছাড়া এখানে যে লাল মরিচ টরিচ তো অবভিয়াসলি দেওয়াই হয় নাই। এখানে খুব বেশি গ্রেভি নাই, যা আছে এই, কিন্তু স্বাদ ভাই একদম টপ নচ। এটা হচ্ছে তাদের সেই বাটার নান, এটা 60 টাকা দাম। বাটারের বেশ ভালো ফ্লেভার আছে। তো দামগুলা একটু যদি রিভাইজ করা যায় রে, তাহলে তো খুব ভালো হইতো। তবে রুমালি দিয়ে বেশ মজা লাগতেছে, ভেরি নাইস। তাদের 3টা খাবার আমি খাইছি, 3টেই আমার কাছে ভালো লাগছে, জেনুইন ভালো লাগছে। যদি বাই এনি চান্স আমার এই ভিডিও দেখে বা ভিডিওর পরে যদি কেউ এখানে আসেন, তাহলে আমি একটা রিভিউ লিখে গেছি, ছোট্ট একটা রিভিউ লিখে গেছি, এই যে এই বোর্ডে থাকলো, কোনাকাঞ্চিতে লাগায়েন, হ্যাঁ ওই যে ওখানে থাকলো। হ্যাঁ, তো এই হলো পরিস্থিতি, খাওয়া দাওয়া শেষ। মাশাআল্লাহ এদের খাবার আমার কাছে ভালো লাগছে, বাট অবশ্যই জায়গা অনুযায়ী দামটা একটু বেশি থাকবে, এটাও আমি মোটামুটি আসার আগেই আমি জানতাম। সব মিলিয়ে এক্সপিরিয়েন্স ভেরি গুড, ভেরি নাইস। তাদের খাবার ভালো, স্পেশালি তাদের লাহোরি বিফটা ওহো হো চমৎকার। আর লাচ্ছিটা আসলে পার্সোনালি আমার ভালো লাগে নাই, মানে ওটা হচ্ছে আমি একটু কম, ওই টকো লাচ্ছি আমি খুব একটা বেশি পছন্দ করি না, এই কারণে মজা লাগে নাই। তাছাড়া হয়তো তাদের লাচ্ছি অনেকেরই ভালো লাগতে পারে। আর লোকেশনটা আমি একটু বলে দিই, এটা হচ্ছে যে খিলগা তালতলা মোড়টা আছে না, ওই মোড়ের উল্টা পাশে, ওই উল্টা পাশে দেখবেন একটা ইনফিনিটি আছে, ইনফিনিটির ঠিক পরেই হচ্ছে এই যে এই উপরে আলফ্রেস্কো, তারপরে চুরস্কো, তার নিচে হচ্ছে ওই ছোট্ট একটা বিরিয়ানির দোকানও আছে, আর পাশে হলো বাটার শোরুম। ইন টোটাল ভালো সময় গেছে, টাকা টোটাল বিল আসছে 1400 সামথিং, ওটা একটু কঠিন ব্যাপার আমার জন্য। তাহলে আজকে আসি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার যা যা করা লাগে করে দেবেন ইনশাল্লাহ। আর ইউটিউবে যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব, আর ফেসবুকে দেখে থাকলে ফলো করে দেবেন। আল্লাহ হাফেজ।